এই যে দেখুন আমাদের গরম গরম পরোটা রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর। আমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। এই যে দেখুন কত সুন্দর লাগছে, গরম গরম পরোটা বানিয়েছি, তার সঙ্গে আছে ডিম কষা কষা কষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এলাম আপনাদের কাছে আরও নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো পরোটা, গরম গরম পরোটা বানাবো আর ডিম কষা। এই যে দেশি মুরগির ডিম আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, দেশি মুরগির ডিম। এই যে ডিম দেখুন, লাল লাল ডিম। ডিমগুলো কষা কষা করব, 3 পিস নিয়েছি আমরা, যেহেতু দুজন রয়েছি 3 পিস, ছেলের খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমি এইগুলো এবারে কাটাকুটি করব। রসুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, রসুন আছে, আদা দেবো, আর লঙ্কা হলুদ জিরে তো লাগবেই। আমি সবই দেখাবো। আমি এইগুলো এখন কেটে নিই আর পরোটাটা বেলে নেব। আমরা দেখতে থাকুন, স্কিপ করবে না। এই যে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন কেটে নিলাম। টমেটোগুলো আর একটু ছোট করে নেব, 4 ফালি করে নিই। লঙ্কা, এই যে দেখুন ধানি লঙ্কা। এই যে ডিমটা আমি ছাড়িয়ে নিই, দেশি ডিমটা। এই দেখুন এখন ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, ডিমটা ভেজে নেব। দেখুন অনেকে ডিমের মধ্যে হলুদ নুন মাখিয়ে নেয়, আমি ওতে মাখালাম না। আমি এতেই দিয়ে দিচ্ছি নুন আর সামথিং হলুদ দিয়ে দিলাম। এই যে ডিমটা আমি ছেড়ে দিচ্ছি ওর মধ্যে। দেখুন খন্তি দিয়ে আমি একটু ফুটো করে দিচ্ছি ডিমের ভেতর, তাহলে নুন ঝাল ঢুকবে। সব কটাতে আমি একটু একটু করে ফুটো ফুটো করে দিলাম। অনেকে ডিমের খোসা দিয়ে দাগ দাগ করে নেয়, তাহলে ভালোই ওর মধ্যে মশলা ঢোকে। আমি খন্তি দিয়ে ফুটো করে নিলাম। যে দেখুন কত সুন্দর ভাজাটা হচ্ছে। এখন ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। যে তেলের মধ্যে আমার এলাচ লবঙ্গ দারচিনিটা ফাটিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে রসুনটা একটু লাল করে নেব, দিয়ে পেঁয়াজটা দেবো। এই যে দেখুন রসুনটা আমার বেশ লাল লাল হয়ে গিয়েছে, পেঁয়াজটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার বেশ লাল লাল হয়ে গিয়েছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা তাড়াতাড়ি আমার একটু সিদ্ধ হয়ে যাবে, তার জন্য একটু লবণ দিয়ে দেবো আমি। লবণ এই দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে শসা ছাড়ানো হচ্ছে, পরোটার সঙ্গে খাওয়া হবে। আর পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা, আর ওখানে আছে ডিম কষা, জমে যাবে। এই যে দেখুন শসা ছাড়ানো হচ্ছে। যে শসা কাটা হচ্ছে, দেখুন জানি না শসার শেপটা দিচ্ছি কেমন। এই যে দেখুন, এই যে দেখুন দেখুন কত সুন্দর আমার টমেটোটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু খুন্তি দিয়ে এগুলো ভেঙে নেব। গ্যাসটা একটু জোরে দিয়ে দিই। আমি আদা বাটাটা দিয়ে দিই, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি।
হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। জিরে আর ধনে মিশানো আছে, আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। ধনে আর জিরে একসঙ্গে মিশানো আছে। আর ঝাল চিনি গুঁড়ো আমি সামথিং দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি। রেড চিলি গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, সামথিং একটু তেল দিয়ে দিই। একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ভালো করে মিশবে। কত সুন্দর আমার কষানোটা হয়ে গিয়েছে দেখুন। এই যে দেখুন, এর মধ্যে আমি 2-4টে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। আমার কর্তা খাবে না, ওই জন্য আমি দিলাম না। যাই হোক, অল্প করে দিয়েছি। আমি এই জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম, 1/2 ঘন্টা 1 ঘন্টা হয়ে গিয়েছে। কত সুন্দর সফট হয়েছে দেখুন। গরম জল দিয়ে মেখেছি, খুব গরম জল দিয়ে মাখলে খুব নরম হয় আর খেতে খুব ভালো লাগে। আমি গোলমরিচ আর তেল চিনি দিয়ে মেখেছি, লবণ দিয়ে। গোলমরিচ দিলে খুব ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমি দিয়েছি। পরোটাটা খুব সুন্দর স্বাদ লাগে খেতে। আমি লেচিগুলো কেটে নেব ছোট ছোট করে। ওখানে ঝোল ফুটছে, ওখানে আমার ছেলে ওই যে দেখুন কি করছে, দেখুন দেখুন মুখটা দেখুন। আপনারা কমেন্টে লিখে পাঠাবেন আমার ছেলের মুখটা কেমন লাগছে, বলো। দেখুন সবাই, কিচ্ছু বলতে পারে না ফোনের সামনে কিচ্ছু বলতে পারে না। আর এমনি ফোন ছেড়ে দিলে বক বক করতেই থাকে, খুব পাকা। দেখুন গ্রেভিটা ফুটে গিয়েছে, ডিমটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন ডিম কষা আমাদের রেডি হয়ে গিয়েছে, আর একটুখানি হলে নামাবো। আর এখানে আমার ময়দার লেচি বানানো হয়ে গিয়েছে পরোটার জন্য। আমি এগুলো বানিয়ে নেবো, ততক্ষণ এটা ফুটতে থাকুক। হয়ে এসছে দেখুন ডিম কষা কষা ডিম। এই যে দেখুন পরোটাগুলো আমি বেলে নেব। আজকে বানাবো 3 কোনা পরোটা। এই যে দেখুন নিমকির মতন পরোটা বানাবো। এই যে বন্ধুরা দেখুন, আমার ডিম কষা রেডি হয়ে গিয়েছে। আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম। না এখন না, একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন আমাদের ডিম কষা বেশ রেডি হয়ে গিয়েছে। তার সঙ্গে আছে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দেওয়া হয়নি, পেঁয়াজটা নেওয়া হবে খাওয়ার সময়। আর আমি এই যে দেখুন পরোটাগুলো বেলে রেখে দিয়েছি, এবার ভাজবো পরোটাগুলো। যে পরোটাগুলো আমি একেবারে বেলাই রেখে দিয়েছি, 10 পিস আছে। যাই হোক, আমি এগুলো এবার ভাজা রেডি করে দিয়েছি, শুরু করে দিয়েছি। আমি একসঙ্গে 3-4টে দিয়ে ভাজবো পরোটা। এই যে দেখুন আমি একসঙ্গে 4টে দিয়ে ভাজছি। जिंदगी प्यार का দেখুন কত সুন্দর আমার লাল লাল পরোটা। আজ ডিম কষার পরোটার রেসিপি আমার রেডি হয়ে গেল। আপনারা কমেন্টে লিখে পাঠাবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।
বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর পরোটা হয়ে গিয়েছে। আমি একসঙ্গে 4টে পরোটা ভাজছি। এই যে দেখুন একসঙ্গে আমার 4টে পরোটা ভাজা হয়ে গিয়েছে। আপনারা ভাবছেন যে কী করে ভাজছে, এই যে দেখুন 4টেই পরোটা আমার হয়ে গিয়েছে। এই একটা পিঠ বাকি আছে, সব কটা আমার হয়ে গিয়েছে। এই যে দেখুন এটা হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে, এটাও হয়ে গিয়েছে, শুধু নিচের এক পিঠ বাকি আছে, হলেই আমি একসঙ্গে 4টেই নামিয়ে নেব। এই যে দেখুন আমার 4টেই পরোটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। সঙ্গে আছে ডিম কষা, আমার 4টে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট। আপনারা ভালো থাকুন আর আমিও ভালো থাকি। এই যে দেখুন এই অবধি, আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো। আমার ছেলের এখন ঘুম পেয়েছে, তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে। ঘুম পাইনি, এই যে বলছে ঘুম পাইনি, এখন ফ্রি ফায়ার খেলবে, তাই তো মুখ দেখ।